হ্যালো, গুড ইভিনিং। আমার অডিও এবং পিপিটি দুটোই ক্লিয়ার আসছে কিনা একবার বলে দিও, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। ক্লাসটা শুরু করব আমরা। তো অপেক্ষা করছি 2 মিনিট, জুড়ে যাক লোক দু একজন, তারপরে শুরু করছি। সো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের আজকে 13 নম্বর দিন নিয়ে চলছে। তো প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া when সাইমন কমিশন কেম? সাইমন কমিশন ভারতে আসার সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? এটার উত্তরটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, বা অপশান যেমন এ দিয়ে তার নাম্বারটা দিয়ে দেবে। লর্ড চ্যামসফোর্ড, লর্ড আয়রউইন, লর্ড লিনলিথগো, লর্ড রেডে। কে? এটার সঠিক উত্তরটি কী হবে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। সাইমন কমিশন ভারতে আসার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সাইমন কমিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড চ্যামসফোর্ড, অপশান বি লর্ড আরউইন, অপশান বি লর্ড লিনলিথগো, অপশান ডি লর্ড রেডিং। এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, তাহলে বুঝবো যে সঠিক অ্যান্সার দিয়েছে কেউ। তো আমি এটা সঠিক উত্তরটি দিচ্ছি। সো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড আরউইন। আমি চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার। তো এখানে সঠিক উত্তরটি হবে লর্ড আরউইন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড আরউইন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড আরউইন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার দিয়ে। হুইচ গুপ্তা এম্পায়ার ইজ নোন অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া? ভারতের নেপোলিয়ন নামে কোন গুপ্ত সম্রাট পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত ওয়ান, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, আর অপশন ডি স্কন্দগুপ্ত। এটা সঠিক উত্তর কী হবে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো ভারতের নেপোলিয়ন নামে কোন গুপ্ত সম্রাট পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত ওয়ান, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। এটা সঠিক উত্তর কী হবে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার 3। ট্রিটি অফ আলীনগর ওয়াজ সাইন বিটুইন? আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ব্রিটিশ অ্যান্ড টিপু সুলতান, ব্রিটিশ অ্যান্ড মারাঠাস, অপশন সি ব্রিটিশ অ্যান্ড সিরাজউদ্দৌলা, অপশন ডি ব্রিটিশ অ্যান্ড রঞ্জিত সিং। আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ব্রিটিশ অ্যান্ড টিপু সুলতান, অপশন বি ব্রিটিশ অ্যান্ড মারাঠাস, অপশন সি ব্রিটিশ অ্যান্ড সিরাজউদ্দৌলা। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। অপশন ডি রয়েছে ব্রিটিশ অ্যান্ড রঞ্জিত সিং। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে প্রশ্ন নাম্বার দিয়ে। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ব্রিটিশ এবং সিরাজউদ্দৌলা।
আলীনগরের সন্ধি, আলীনগর হচ্ছে কলকাতার পূর্ববর্তী নাম, যেটা কলকাতার আগের নাম ছিল আলীনগর। সো এটা সন্ধি হয়েছিল ব্রিটিশ এবং বেঙ্গলের নবাব সিরাজদৌল্লার সঙ্গে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 4। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি বিজয় লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সুচেতা কৃপালিনী। এটার সঠিক উত্তরটি কি হবে? যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে, অনেক পরীক্ষায় এসেছে। সো এটার সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ সরোজিনী নাইডু। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্ম ইন্ট্রোডিউস? মন্টেগু চেমসফোর্ড সংস্কার কোন বছরে চালু হয়? অপশান এ 1909, অপশান বি 1919, অপশান সি 1935, অপশান ডি 1947। সো কোন বছর হবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন? যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে নাম্বারের সঙ্গে, তাহলে বুঝতে পারবো। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1919। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। আর যদি বলা হয় মল্ল মিন্টো রিফর্ম, তাহলে কত সালে হয়ে যাবে? এটার একবার বলতে পারো কেউ? মল্ল মিন্টো রিফর্ম, যদি মল্ল মিন্টো রিফর্ম বলা হয় তাহলে সেটা হয়ে যাবে 1909। মল্ল মিন্টো রিফর্ম যদি বলা হয় তাহলে সেটা কত সাল হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1909। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট টু উইন দ্য নোবেল প্রাইজ? ভারতীয় প্রথম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? অপশন এ সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, অপশন বি হোমি ভাভা, অপশন সি সুব্রমণ্যম চন্দ্রশেখর, অপশন ডি জগদীশ চন্দ্র বোস। এটা সঠিক উত্তরটি কী হবে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। ভারতীয় বিজ্ঞানী হিসেবে প্রথম নোবেল পুরস্কার কে জিতেছিলেন? সো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে সাহিত্যে বলেনি, এখানে নোবেল বলেছে বিজ্ঞানী হিসাবে কে যে পেয়েছিলেন। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে সিভি রমন। আর যদি বলা হয় সাহিত্যে, সাহিত্যে হলে সেটা সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, এটার সঠিক উত্তরটি হবে অপশান এ সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ চাণক্য? চাণক্যের প্রকৃত নাম কি ছিল? অপশন এ কৌটিল্য, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি দুটোই, অপশন ডি কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তরটি কী হবে? জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। কৌটিল্যের প্রকৃত নাম কি ছিল, মানে সরি, চাণক্যের প্রকৃত নাম কি ছিল? অপশন এ কৌটিল্য, অপশন বি বিষ্ণুগুপ্ত। এটা সঠিক উত্তরটি কী হবে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বোধ। চাণক্য এবং বিষ্ণুগুপ্ত দুটো নামেই, কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত এই দুটো নামে চাণক্যকে জানা হয়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। হুইচ অ্যাক্ট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? কোন আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়?
অপশন এ রেগুলেটিং অ্যাক্ট 1773, পিস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1833, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। সো এটার সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? কোন আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চার্টার অ্যাক্ট 1833। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার 9। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য পল্লব ডাইনেস্টি? পল্লব রাজবংশের রাজধানী ছিল কোথায়? অপশন এ মাদুরাই, অপশন সি কাঞ্চিপুরম, অপশন সি তাঞ্জোর, অপশন ডি পাটলিপুত্রা। সো এটা সঠিক উত্তর কী হবে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল? পল্লব ডাইনেস্টির যে রাজধানী ছিল সেটা কোথায় ছিল? সো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাঞ্চিপুরম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাঞ্চিপুরম। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার 10। দ্য ট্রিটি অফ পুরন্দর ওয়াজ সাইন বিটুইন? 1665 সালে পুরন্দর চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ শিবাজি জয় সিং, অপশন বি শিবাজি औरंगजेब, অপশন সি আকবর এন্ড মহারানা প্রতাপ, অপশন ডি বাজিরাও এন্ড নিজাম। সো এখানে সঠিক উত্তরটি কি হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি কি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ শিবাজি অ্যান্ড জয় সিং ওয়ান, মানে জয় সিং প্রথম। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার 11-তে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন B12? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে অপশন এ থাইমিন, অপশন বি সাইনোকোবালামিন, অপশন সি রিফোবলিন, অপশন ডি নিয়াসিন। ऑप्शन ए थाइमिन, ऑप्शन बी साइनोकोबलामिन, ऑप्शन डी रिबोफ्लाविन, ऑप्शन डी नियासिन। সো এটা সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাইনোকোবলামিন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবলামিন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার 12-তে। ডিফিসিয়েন্সি অফ ভিটামিন কে কজেস? ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? মানে কোন রোগ হয় ভিটামিন কে এর অভাবে? তাহলে এটা সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে। এক অপশন এ স্কারবি, অপশন বি নাইট ব্লাইন্ডনেস, অপশন সি বেরিবেরি, অপশন ডি ব্লিডিং ডিসঅর্ডার। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট। ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? স্কারবি রোগ, নাইট ব্লাইন্ডনেস, বেরিবেরি, বা অপশন ডি ব্লিডিং ডিসঅর্ডার। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ব্লিডিং ডিসঅর্ডার, যেটা হচ্ছে রক্তক্ষরণের সমস্যা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 13। SI ইউনিট অফ ক্যাপাসিট্যান্স ইজ? বিদ্যুৎ ধারকের SI একক কি? বিদ্যুতের যদি আমরা SI একক জিজ্ঞাসা করি তাহলে এটা কি হবে? বিদ্যুতের একক কি হয়ে যাবে? অপশন এ হেনরি, অপশন বি ওহম, অপশন সি ফ্যারাড, অপশন ডি কুলম্ব। এখানে সঠিক উত্তরটি কি হবে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন সি ফ্যারাড। এসআই একক হচ্ছে ফ্যারাড, হচ্ছে কিসের? বিদ্যুৎ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 14-তে। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? কোন মৌলিক পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি? অপশন এ টাংস্টেন, অপশন বি কার্বন, অপশন সি অপিয়াম, অপশন ডি আয়রন। এখানে সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। কোন মৌলিক পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি? অপশন এ টাংস্টেন, অপশন বি কার্বন, অপশন সি অসমিয়াম, অপশন ডি আয়রন। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? জেনে থাকলে কমেন্ট করবে। এখানে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ টাংস্টেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 15। কেমিক্যাল ফর্মুলা অফ দ্য কুইকলাইম। কুইকলাইমের রাসায়নিক সংকেত কী হবে? যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। অপশন এ CaCO3, অপশন এ CaO, অপশন এ CaOH2, অপশন ডি CaCl2। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। কেমিক্যাল ফর্মুলা অফ কুইকলাইম, কুইকলাইমের রাসায়নিক সংকেতটা কী হবে? তো এখানে যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। CaCO3, CaO, CaOH2, অপশন ডি CaCl2। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি CaCO। আমি চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 16। হু ডিসকভার্ড নিউট্রন? নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এই পরীক্ষায় এসেছে প্রশ্নটি। নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? অপশন এ জেমস চ্যাডউইক, অপশন বি জে থমসন, অপশন সি রাদারফোর্ড, অপশন ডি বোর। এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। নিউটন আবিষ্কার করেছিলেন কে এই চারজনের মধ্যে? তো যদি কেউ জেনে থাকে কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 17। প্রসেস বাই হুইচ প্ল্যান্ট রিলিজ ওয়াটার ভ্যাপর ইজ কল্ড? গাছের মাধ্যমে জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়াকে, গাছের মাধ্যমে জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন এ ফটোসিনথেসিস, অপশন বি ট্রান্সপাইরেশন, অপশন সি রেসিপাইরেশন, অপশন ডি ইভাপোরেশন। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? জেনে থাকলে ABCD বলে তোমরা উত্তরটা দিতে পারো। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? গাছের মাধ্যমে জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়াটিকে বলা হয় অপশন বি ট্রান্সপাইরেশন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 18-তে। কমন নেম অফ CaSO4 ডট 2H2O এর সাধারণ নাম কি? CaSO4 ডট 2H2O এর সাধারণ নাম কি? অপশন এ লাইমস্টোন, অপশন প্লাস্টার অফ প্যারিস, অপশন বি জিপসাম, অপশন ডি চক। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি জিপসাম। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 19-এ। রেজিস্ট্যান্স ক্রিয়েটেড বাই লিকুইড টু ইজ ফ্লোজ ইজ কল্ড। তরল পদার্থ প্রবাহের প্রতি যে প্রতিরোধ সৃষ্টি করে তাকে কি বলা হয়? তরল পদার্থ প্রবাহের প্রতি যে প্রতিরোধ সৃষ্টি করে তাকে কি বলা হয়? অপশন এ বেনন্সি, অপশন সি ভিসোসিটি, অপশন সি সারফেস টেনশন, অপশন ডি ক্যাপিলারিটি। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ভিসোসিটি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20। হু গেভ দ্য প্রিন্সিপাল অফ বোনেসি? উত্তোলন বল, যেটা আমরা বলি উত্তোলন বল, উত্তোলন বলের সূত্র কে প্রদান করেছিলেন? আর্কিমিডিস, পাস্কাল, নিউটন, গ্যালিলিও। সো এখানে সঠিক উত্তরটি কে হবে? উত্তোলন বলের সূত্রটা বা উত্তোলন বলের সূত্রটা কে দিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আর্কিমিডিস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 21। ভারতের কোন শহরকে সিটি অফ ডেস্টিনি বলা হয়? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই, অপশন ডি কলকাতা।
এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই, অপশন ডি কলকাতা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিশাখাপত্তনম, সিটি অফ ডেন্সিটি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22-এ। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ? কাকড়াপার, অপশন বি নারোডা, অপশন সি তারপুর, অপশন ডি কায়গা। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। প্রথম কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল? সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তারাপুর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 23। কোনটি বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ? হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড? অপশন এ ক্যাস্পিয়ান সাগর, অপশন বি লেক সুপেরিয়ার, অপশন সি লেক বাইকাল, অপশন ডি লেক টাঙ্গানাইকা। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। ডিপেস্ট যদি বলা হয় তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লেক বাইকাল, অপশন সি লেক বাইকাল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 24। ভারতের প্রথম ইন্দো ইউরোপিয়ান ভাষার লিখিত প্রমাণ কোনটিতে পাওয়া যায়? হুইচ টেক্সট কন্টেইন দ্য আর্লিয়েস্ট রিটেন এভিডেন্স অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া? অপশন এ মহাভারত, অপশন বি ঋগ্বেদ, অপশন সি মনুস্মৃতি, অপশন ডি অথর্ববেদ। এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে ভারতের প্রথম ইন্দো ইউরোপিয়ান ভাষার লিখিত প্রমাণ পাওয়া যায় যেখানে, সেটি হয়ে যাবে অপশন বি ঋগ্বেদে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 25। কোন নদীকে বেঙ্গলের সরো বলা হয়? হুইচ মানে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয় কোন নদীকে? হুইচ রিভার ইজ নোন এজ দ্য সরো অফ বেঙ্গল? অপশন এ গঙ্গা, অপশন বি দামোদর, অপশন সি হুগলি, অপশন ডি কোসি। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 26। কোন শাসকের সময় ভারতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি হয়েছিল? ডিউরিং হুজ রিজন ওয়াজ দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ওয়াজ বিল্ট ইন ইন্ডিয়া? অপশন এ আকবর, অপশন বি শের শাহ সুরি, অপশন সি আলাউদ্দিন খিলজি, অপশন ডি বাবর। এখানে সঠিক উত্তরটি কী হবে? জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শের শাহ সুরি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 27-এ। ভারতের কোন রাজ্যকে অরুণোদয়ের দেশ বলা হয়? হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কল দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান? মানে সূর্য উদয়ের দেশ বলা হয় বা সূর্য উদয়ের রাজ্য বলা হয় কোনটাকে, কোন রাজ্যকে? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি আসাম, অপশন সি সিকিম, অপশন ডি নাগাল্যান্ড। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। ভারতের কোন রাজ্যকে সূর্য উদয়ের দেশ বা সূর্য উদয়ের রাজ্য বলা হয়? সো এখানে সঠিক উত্তরটি কী হবে? অপশন এ রয়েছে অরুণাচল প্রদেশ, অপশন বি আসাম, অপশন সি সিকিম, অপশন ডি নাগাল্যান্ড। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অরুণাচল প্রদেশ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 28। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? হুইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন দি ওয়ার্ল্ড? অপশন এ নায়াগ্রা জলপ্রপাত, অপশন বি অ্যাঞ্জেল জলপ্রপাত, অপশন সি ভিক্টোরিয়া জলপ্রপাত, অপশন ডি ইগুয়াসু জলপ্রপাত। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন দি ওয়ার্ল্ড? তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। অপশন এ নায়াগ্রা, অপশন বি অ্যাঞ্জেল, অপশন সি ভিক্টোরিয়া, অপশন ডি ইগুয়াসু। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অ্যাঞ্জেল জলপ্রপাত। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 29। ভারতের প্রথম জিওথার্মাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়ার ওয়াজ
इंडिया फर्स्ट जियोथार्मल पावर प्लांट एस्टाब्लिश। ऑप्शन ए लद्दाख, ऑप्शन बी छत्तीसगढ़, ऑप्शन सी पश्चिम बंग, ऑप्शन डी हिमाचल प्रदेश। ভারতের প্রথম জিওথার্মাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ লাদাখে, অপশন বি ছত্তিশগড়, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি হিমাচল প্রদেশ। সো এখানে সঠিক উত্তরটি কী হবে? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন এ লাদাখ। আমরা চলে যাবো আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 30-এ। ভারতের সবচেয়ে বড় সোনার খনি কোনটি? Which is the largest gold mine in India? Option A Hutti, option B Kolar Goldfields, option B Ramgarh, option D Deoghar। এখানে সঠিক উত্তরটি কি হবে? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হুট্টি। হুট্টি হচ্ছে ভারতের সবচেয়ে বড় সোনার খনি রয়েছে হুট্টিতে। আমরা এই ছিল আজকে আমাদের 30টি প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।